আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে বিশেষ একটা দরজা আছে, যেই দরজাকে বলা হয় রায়্যান নামক দরজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুনা মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাহ। এই রায়্যান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদখুলুনা আহাদু গায়রিহিম মিনহু। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। শুধু এতটুকুই না, এই গেট দিয়ে রোজাদারদের প্রবেশ করানোর জন্য ঘোষণা করা হবে জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে। ইউকালু, বলা হবে, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদাররা দাঁড়াবে একে একে করে। দাঁড়ানোর পরে তারা যখন জান্নাতে এই রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে, নবীজি বলেন, ইযা দাখালু, যখন রোজাদারেরা প্রবেশ করবে, উগলিকাল বাবু, সাথে সাথে সেই দরজাগুলো বন্ধ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ফালাম ইয়াদখুল আহাদুম মিনহু, দরজা বন্ধ করে দেওয়ার কারণে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজার সাথে এত এত ফজিলত বর্ণনা করা হয়েছে। এক তো জান্নাত দিবেন, দ্বিতীয়ত জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশ করাবেন, তৃতীয়ত এক হাদিসের মধ্যে নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নাম্বার আনন্দের মুহূর্ত হলো রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে। আল্লাহর জন্য রোজাদার ইফতারের নানা আইটেম নিয়ে বসেছে, কিন্তু ইফতারি সে মুখে দেয় না, মুখে উঠায় না, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। যখন ইফতারির সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিচ্ছে, ইফতারির সময় হয়ে গেল, ওই সময় রোজাদার ইফতার গ্রহণ করে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময় আল্লাহ পাক রোজাদারকে এক বিশেষ আনন্দ দিয়ে থাকে। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং রোজাদারকে আল্লাহ পাক এমন এক আনন্দের মুহূর্ত দিয়েছেন, নবীজি বলেন, এই মুহূর্তটা হলো রোজাদার যখন তার মহান প্রতিপালক রব্বে কারিমের সাথে সাক্ষাৎ লাভ করবে। রোজা ইসলামের গুরুত্বপূর্ণ 5টা স্তম্ভ, তার মধ্য থেকে অন্যতম এক স্তম্ভের নাম হলো রোজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম বলেছেন রমজানের রোজা, যেটা আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় পবিত্র কালামে পাকে সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম ইরশাদ করছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের আগের মানুষগুলোর উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে রোজা ফরজ হওয়ার কথা নির্দেশ করেছেন এবং এর ফলাফল বর্ণনা করেছেন যে যদি এই ফরজ বিধানের উপর আমরা পূর্ণরূপে উঠতে পারি, তো এর ফলাফল হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবেন। তো এই রোজার গুরুত্ব এবং মহিমা এত বেশি যে ইসলামের গুরুত্বপূর্ণ এই বিধানের
যদি কেউ লঙ্ঘন করে, রোজা না রাখে, যে সে এরকম শাস্তিযোগ্য অপরাধী হয়, ইসলামের একটা বুনিয়াদকে অমান্য করা এবং অবহেলা করার অপরাধে সে এমন অপরাধী হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অমার্জনীয় এক দৃষ্টান্তরূপক শাস্তির ব্যবস্থা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, একদা আমি ঘুমন্ত ছিলাম, ফাআতানি রাজুলান, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাআখাযা বিদবঈ, তারা এসে আমার দুই বাহুকে ধরলো, ফাআতা বিজাবালান ওয়া'রান, একটা ভয়ঙ্কর দুর্গম পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল তারা। আমাকে তারপরে তারা বলছে, ইসঈদ, আপনি এই পাহাড়ে আরোহণ করুন, উঠুন। নবীজি বলছেন, আমি বললাম, লা উতীকুহু, আমি তো এই বিশাল দুর্গম পাহাড়ে ওঠার মতো সামর্থ্য রাখি না। ফাকালা, তখন সেই দুইজন বলল, সানাসহালুহু লাকা, আপনাকে এখানে ওঠার ব্যাপারে আমরা সহজ করে দিব, সাহায্য করব। ফাসাইদতু, নবীজি বললেন যে আমি তারপরে পাহাড়ে উঠলাম, হাত্তা ইযা কুনতু ফি সিওয়াইল জাবাল, অতঃপর যখন পাহাড়ের সমতলে গিয়ে পৌঁছলাম, হঠাৎ করে বিকট ভয়ঙ্কর রূপের কিছু চিৎকার আওয়াজ আমি শুনতেছিলাম। নবীজি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, মান হাদিহিল আসওয়াত, এই আওয়াজগুলো কিসের? আমাকে বলা হলো, এই আওয়াজগুলো হলো উইআই আহলিন নার, জাহান্নামীদের আর্তনাদের বিভীষিকাময় আওয়াজ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর আমাকে নিয়ে আবার সামনের দিকে চলছে। এক জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে একদল মানুষকে তাদের পায়ের পেশির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই পাশ দিয়ে এমনভাবে ছিঁড়ে ফেলা হয়েছে যে অজর ধারায় রক্ত ঝরছিল। তা আমি জিজ্ঞাসা করলাম, মান হাদিহি, মান হাউলাই, এই সকল মানুষ কারা যাদের সাথে এই আচরণ করা হচ্ছে? তখন ফেরেশতারা বলল, তারা হলো ওই সমস্ত মানুষ যারা কিনা দুনিয়ার মধ্যে রমজান মাসে ইফতারির সময় হওয়ার আগেই পানাহার করে রোজা ভঙ্গ করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন ভয়াবহ যে শাস্তি নবীজি দেখলেন, যারা রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য নবীজি হাদিস বললেন যে তাদের জন্য এত ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি রমজান মাসে একদিন রোজা রাখলো না, এই রোজার ফজিলত থেকে তো সে বঞ্চিত হলো, সে তো গুনাহগার হলো। বলে একদিনের রোজা না রাখার কারণে এই পরিমাণ ক্ষতি হয়ে গেল যে সারা বৎসর যদি সে রোজা রাখে, তারপরেও এই রমজানের একদিনের রোজা রাখার যেই বরকত, রহমত, কল্যাণ এবং ফজিলত ছিল, তার বরাবর হওয়া কখনোই সম্ভব হবে না, অর্থাৎ তার ক্ষতিপূরণ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, কোন ব্যক্তি যদি রমজানের একদিনের রোজা ভেঙে ফেলে, ফালাম ইয়াকযিহি আবাদান তুলাদ দাহরি, এই ব্যক্তি যদি আজনম রোজা রাখে, মৃত্যু পর্যন্ত রোজা রাখে, তারপরও এই ব্যক্তি রমজানের একদিনের রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। একদিন রোজার কি পরিমাণ মহিমা রমজানের, যে সারা জীবন যদি সে রোজা রাখে, একদিন রোজা ছেড়ে দেওয়ার ক্ষতিপূরণ সে কখনো আদায় করতে পারবে না। এই রমজানের মধ্যে রোজা রাখার কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক এই উম্মতের জন্য রেখেছেন। সহিহুল মুসলিমের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ফজিলতের ব্যাপারে এমন শব্দ বলেছেন যা অন্য কোন ফজিলতের মধ্যে, আমলের ফজিলতে আল্লাহ বলেন নাই। প্রত্যেকটা আমলের সাথে নির্ধারিত কিছু পুরস্কার এবং প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন, সওয়াব রেখেছেন।
এবং এই উম্মতের বিশেষ এক বৈশিষ্ট্য হলো প্রতিটা সওয়াবের সাথে আল্লাহ তাআলা এটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের ফজিলত এত বেশি, এক একটা রোজার, আল্লাহ তাআলা কখনো কোনো সংখ্যার সাথে এই ফজিলতকে সীমাবদ্ধ করে রাখেন নাই। যে রমজানের এক একটা ফজিলত এত বেশি যে অন্য যে কোনো আমল 10 থেকে 70 গুণ, 700 গুণ, 7000 গুণ এবং ইখলাসের সাথে আরো বেশি বাড়িয়ে দেন। কিন্তু রমজানের যেই ফজিলত, রোজার যে ফজিলত, বলেন এই ফজিলত আল্লাহ তাআলা কোনো সংখ্যার সাথে সীমাবদ্ধ করে রাখেন নাই। কত বেশি রাখছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তানের প্রতিটা আমল, ইউদাআফু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি দান করেন। قال الله عز وجل إلا الصوم, আল্লাহ পাক বলেন তবে রোজা এর ব্যতিক্রম, فإنه لي وأنا أجزي به, রোজা হলো এমন এক ইবাদত যেটা আমি আল্লাহর জন্য রাখে আর আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে এই রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এই ব্যক্তি রোজা রেখে সে নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করে এবং সাথে সাথে সে পানাহার থেকে বিরত থাকে। আল্লাহ বলেন এই আমলটা কেবলমাত্র সে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে। একই শব্দের হাদিস সহিহুল বুখারীর মধ্যে আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম সন্তান তার প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য, ওয়াসিয়ামু লি, আর রোজা হলো এমন আমল যেটা করে আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ নিজে নিজ হাতে এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে সমস্ত আমল তো বান্দা আল্লাহর জন্যই করে, কিন্তু তারপর আল্লাহ তাআলা এখানে বললেন বনি আদম সব আমল করে নিজের জন্য, রোজা কেবল আমার জন্য। এর তাৎপর্যটা কি? সমস্ত আমল আমরা কার জন্য করি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নেকির আশায়, সওয়াবের আশায়। কিন্তু আল্লাহ বললেন যে বনি আদম এগুলো করে তার নিজের জন্য। এর তাৎপর্য হলো বাহ্যিকভাবে রোজা এবং অন্য সমস্ত আমলের মধ্যে এতটুকু পার্থক্য যে অন্য সকল ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়াও মানুষের ভিতরে নফসের স্বাদ এবং অন্তরের একরকম ধোঁকা প্রবঞ্চনা থাকে, যেটা রোজার মধ্যে থাকে না। সেটা কি? মানুষ অন্য যে কোনো ইবাদতের মধ্যে সেই ইবাদতটা মুখে বলা ছাড়াও মানুষকে প্রদর্শন করতে পারে, রিয়া বা লৌকিকতা মানুষকে দেখানোর জন্য সে করতে পারে এবং ভিতরে সেটার স্বাদ সে অনুভব করে। কিন্তু রোজা এমন এক ইবাদত, যে ইবাদতটা মানুষ কাউকে বলা ছাড়া কোনো মানুষের জানা কারো পক্ষে সম্ভব না যে এই ব্যক্তিটা রোজা রেখেছে কি রাখে নাই। কারণ একটা মানুষ অন্ধকারের মধ্যে লোক চক্ষের আড়ালে রোজা ভঙ্গ করার মতো সমূহ উপাদান থাকা সত্ত্বেও সে রোজাটা ভাঙ্গে না শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি নির্জন ঘরে যদি একাকী পানাহার করি, পৃথিবীর মানুষ দেখবে না, কে দেখবে? আল্লাহ দেখবে। কিন্তু তখনও সে পানাহার করলো না, কার জন্য করলো না? আল্লাহর জন্য। তার মানে বোঝা গেল রোজা এমন এক ইবাদত যে ইবাদতটা শুধু আল্লাহর জন্য হয়। এখানে লৌকিকতা, মানুষকে দেখানো, প্রদর্শনীর কোনো বিষয় থাকে না। এর জন্য আল্লাহ তাআলা নিজের সাথে সম্বোধন করে বললেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ নিজ হাতে এর পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যেটা নিজে দিবেন সেটা কত বেশি দিবেন? বলেন দাতা যত বড় তার দানও তত বড়। পৃথিবীর যত দানবীর আছেন
এই সমস্ত দানবীরদেরকে দান করার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলে আল্লাহ তৌফিক দিলে মানুষ দান করতে পারে, আমরা তাদেরকে দানবীর বলি। তো যে আল্লাহ কিনা এই গোটা পৃথিবী জগৎকে এত করে দান করলেন, এত বেশি দান করলেন, সে মহা মহিয়ান স্রষ্টা যখন নিজে ঘোষণা করছে আমি আল্লাহ নিজে দান করব, তাহলে সেই দানের পরিধি এবং বিস্তৃতি কত বেশি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই রোজার এত ফজিলতটা কেন? কারণ রোজা হলো সবুরের প্রকাশ। কিসের প্রকাশ? সবুরের, ধৈর্যের বহির প্রকাশ হলো রোজা। কারণ রোজার আবিধানিক অর্থই হলো সৌম, সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। পরিভাষায় বলা হয় আল ইমসাকু মিনাস সুবহি ইলা গুরুবিশ শামসি আনিত তাআমি ওয়াশ শারাবি ওয়াশ শাহওয়াত। যে সূর্য শোবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, পানাহার থেকে এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকার নাম, নিয়তের সাথে, এটার নাম হলো রোজা। এই পুরা সময়টা প্রবৃত্তির এই চাহিদা থেকে যে বিরত থাকা হচ্ছে, এটা সবুর ছাড়া, ধৈর্য ছাড়া কখনো কিনা সম্ভব না। তা এই সবুরের কারণে এত বেশি ফজিলত আল্লাহ তাআলা এখানে দিলেন। আর এই ঘোষণা সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন যে ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বেশুমার এবং অগণিত বেহিসাব তাকে সওয়াব এবং প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুনিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে এই পরিমাণ রিজিক দান করেন। আল্লাহ নিজেই বলতেছেন বিগাইরি হিসাব, বেহিসাব রিজিক, বেহিসাব এবং অগণিত প্রতিদান এবং সওয়াব আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে দান করেন। তার মানে রোজাদারের এত বড় ফজিলতের মূল কারণ হলো তার ধৈর্য এবং সবর। নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন আস-সাবরু বিল জান্নাহ, সবর এবং ধৈর্যের একমাত্র প্রতিদান হলো জান্নাত। এই রোজার মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আসনাদতু নাবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি। আমি নবীজিকে একদিন আমার বুকের সাথে, সিনার সাথে মিলিয়ে একদিন শুয়ে রাখলাম। ফাকালা, তখন নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, তারপরে সে এর উপরেই মারা গেল, নবীজি বলেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন ওমান সামা ইয়াওমান লিইবতিগাই ওয়াজহিল্লাহ। কোন ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে, ওয়া খাতামা লাহু বিহি, এবং তারপরে এই ব্যক্তিটা মারা গেল, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমান তাসাদদাকা বিসাদকাতিন ওয়া খাতামা লাহু বিহা। নবীজি বলেন কোন ব্যক্তি সদকা করলো আল্লাহর জন্য, তারপরে এরপরে সে মারা গেল, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। নবীজি এখানে তিনটা জান্নাতের পথের কথা বললেন। এক নাম্বার বলেছেন ঈমান, দুই নাম্বার বলেছেন রোজা, তিন নাম্বার বলেছেন সদকা। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম রোজার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি নবীজির কাছে আসলাম। ফাকুলতু লাহু, আমি নবীজিকে বললাম মুরনি বিআমালিন ইউদখিলুনিয়াল জান্নাহ। আমি নবীজিকে বললাম হে আল্লাহর নবী, আমাকে আপনি এমন একটি আমলের নির্দেশ দিন যে আমল দ্বারা আমি জান্নাতে পৌঁছে যাব। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি আমাকে শোনাইলেন আলাইকাস সাওম, হে আবু উমামা, তুমি নিজের জন্য রোজাকে আবশ্যক করে নাও। ফাইন্না লাহু লা আদলা লাহু, নবীজি বলছেন
রোজা এমন এক ইবাদত, যে ইবাদতের সমকক্ষ এবং সমতুল্য আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। ফাকালা, তিনি বলছেন, ফাআতাইতু সানিয়া, নবীজির কাছে পুনরায় দ্বিতীয়বার আবার আমি আসলাম, আবার একই কথা বললাম, নবীজি আমাকে এমন আমল বলে দেন যে আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে। ফাকালা, নবীজি আবার বললেন, আলাইকা বিসসাওম, তোমার জন্য আবশ্যক হলো রোজাকে তুমি নিজের জন্য অবধারিত করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের এই জান্নাতের ফজিলতই শুধু বর্ণনা করেন নাই, সাথে সাথে রোজাদারের এমন এক ফজিলতের কথা বলেছেন যা অন্য কোনো আমলের মাধ্যমে কোনো ব্যক্তি লাভ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি এমন যেই ব্যক্তি রোজার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত তো দিবেন, তবে এমন এক গেট দিয়ে দিবেন যেই বিশেষ গেটটা শুধুমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে বিশেষ একটা দরজা আছে, যেই দরজাকে বলা হয় রায়্যান নামক দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুনা মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাহ, এই রায়্যান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদখুলুনা আহাদু গায়রিহিম মিনহু, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। শুধু এতটুকুই না, এই গেট দিয়ে রোজাদারদের প্রবেশ করানোর জন্য ঘোষণা করা হবে জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে, ইউকালু, বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদাররা দাঁড়াবে একে একে করে। দাঁড়ানোর পরে তারা যখন জান্নাতে এই রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে, নবীজি বলেন, ইদা দাখালু, যখন রোজাদারেরা প্রবেশ করবে, উগলিকাল বাবু, সাথে সাথে সেই দরজাগুলো বন্ধ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ফালাম ইয়াদখুল আহাদুম মিনহু, দরজা বন্ধ করে দেওয়ার কারণে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজার সাথে এত এত ফজিলত বর্ণনা করা হয়েছে। এক তো জান্নাত দিবেন, দ্বিতীয়ত জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশ করাবেন, তৃতীয়ত রোজাদারের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশেষ এক হাউস এবং বিশেষ এক নহর প্রবাহিত করবেন, যেখান থেকে শুধু রোজাদারকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের প্রতিদান দিব। এই হাদিসের শেষ অংশে বলেন, ফাইন্নাহু লাহুম হাউজান ইয়াউমাল কিয়ামাহ, রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে এমন একটা হাউস থাকবে, লা ইয়ারিদুহু আহাদুন গায়রুস সাইম, সেই হাউজের মধ্যে রোজাদার ছাড়া কোনো মানুষ আর পানি পান করার জন্য আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার এরকম ধারাবাহিক ফজিলত বর্ণনা করছিলেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, রোজাদারের এক বিশেষ ফজিলত হলো, রোজাদারকে আল্লাহ পাক দুই ভাবে আনন্দিত করেন। কয়ভাবে? দুই ভাবে। আল্লাহর নবী বলেন, আস-সাইমু ফারহাতান লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, এক নাম্বার আনন্দের মুহূর্ত হলো রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে, আল্লাহর জন্য রোজাদার ইফতারের নানা আইটেম নিয়ে বসেছে, কিন্তু ইফতারি সে মুখে দেয় না, মুখে উঠায় না, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। যখন ইফতারির সময় হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিচ্ছে,
ইফতারির সময় হয়ে গেল, ওই সময় রোজাদার ইফতার গ্রহণ করে। আল্লাহ বলেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময় আল্লাহ পাক রোজাদারকে এক বিশেষ আনন্দ দিয়ে থাকে। 2 নম্বর ফজিলত, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং রোজাদারকে আল্লাহ পাক এমন এক আনন্দের মুহূর্ত দিয়েছেন, নবীজি বলেন এই মুহূর্তটা হলো রোজাদার যখন তার মহান প্রতিপালক রব্বে কারিমের সাথে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। মানুষ জান্নাতে যাওয়ার পরে সব থেকে বেশি আনন্দের যেই মুহূর্তটা হবে, সেটা হবে আপন রব মহামহিয়ান রব্বে কারিমুল জালালের সাথে মহান দিদার এবং সাক্ষাতের ফজিলত। সুবহানাল্লাহ। এই আনন্দ হবে একজন জান্নাতীর সর্বশ্রেষ্ঠ আনন্দ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ধারাবাহিক ফজিলতগুলো এভাবে একে একে বললেন। বিশেষভাবে নবীজি বলছেন, ইফতারির সময় যখন রোজাদার ইফতার নিয়ে বসে, আল্লাহর কাছে রোজাদার তখন যেই দোয়াই করে লা তাউদ্দু, নবীজি বলছেন সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ ইফতারের সময় রোজাদার আল্লাহর কাছে দোয়া করে, তো সাথে সাথে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলছেন, এমন 3 ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, যাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, প্রথম ব্যক্তি হলো আল মালিকুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা। একজন ন্যায়পরায়ণ বাদশা যখন আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। 2 নম্বর বলেছেন নবীজি, একজন রোজাদারের দোয়া যখন সে ইফতারির সময় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছেন মাজলুমের দোয়া, কারো দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, জুলুমের শিকার কোন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাও কেমন করে কবুল করেন? হাদিসে পাকে নবীজি বলছেন, আকাশের সমস্ত মেঘগুলো আল্লাহ তাআলা সরায় ফেলেন এবং সমস্ত আকাশগুলোর দরজাগুলো আল্লাহ তাআলা উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজে বলেন, আমার ইজ্জতের কসম, আমার জাবারুতের কসম করে বলি, আমি অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। তারপরে আবার হাদিসের শেষ অংশ বলতেছে, যদিও তা কিছু বিলম্ব হয়। তো বান্দা যখনই যেভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তখনই সেই দোয়া সেইভাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তবে এই দোয়া কবুল হওয়ার 3টা ধাপ আছে। কয়টা ধাপ? 3টা ধাপ। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু দোয়া করার পরে নিরাশ হয়ে যায় যে আমার দোয়া কি হইল না, কবুল হইল না। নবীজি বলে, বনি আদমের এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ কবুল করে না, তবে 2টা শর্তের সাথে। কয়টা শর্ত? 2টা। 1 নম্বর হলো শিরিক করতে পারবে না। 2 নম্বর হলো আত্মীয়তা ছিন্নকারী হতে পারবে না, আত্মীয়তা ছিন্নকারী হতে পারবে না, এবং কোনো নাজায়েজ দোয়া না করা। এছাড়া যত হালাল দোয়া আছে, বান্দা যদি করে, শিরিক না করে, আত্মীয়তা ছিন্ন করার অপরাধ না থাকে, আল্লাহ তাআলা তার দোয়া 3 ভাবে কবুল করেন। এক হলো, নবীজি বলছেন, সে যেই দোয়াটা করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার চোখে সেই দোয়াটা দেখায় দেন। সুবহানাল্লাহ। যেটা আমরা দেখি, মনে করি দোয়া কবুল হয়েছে, আল্লাহর কাছে চাইছি দিয়ে দিছে, এটা আমরা এক প্রকার, যেটা সরাসরি চোখে দেখা হয়। দ্বিতীয় প্রকার হলো, দোয়া করলো বান্দা, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াটা এভাবে কবুল করলেন যে এই বান্দার জন্য সামনে কোনো একটা বিপদ ছিল, মুসিবত ছিল, কিন্তু তার এই দোয়ার বদলতে সামনের সেই বিপদটা আল্লাহ তাআলা কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া কিন্তু কবুল হয়েছে, আমরা দেখি নাই, আল্লাহ তাআলা জানেন আমার সামনের বিপদটা এই দোয়ার বদলতে আল্লাহ কাটায় দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দা আমলের বিশাল একটা স্তূপ, পাহাড় দেখতে পাবে। প্রত্যেকটা আমলের কথা তাকে বলা হবে, এই আমল এই জন্য, এই আমল এই জন্য, এই সওয়াব এই জন্য।
কিন্তু আলাদা একটা আমলের বিশাল একটা জখিরা দেখবে, ভান্ডার, সে বলবে আল্লাহ এই আমলগুলো কোথায় থেকে, আমি তো করি নাই। আল্লাহ বলতেছেন এই আমলগুলো হলো সেগুলো যে আমলগুলো তুমি দুনিয়াতে দোয়া করছিলা, চোখে দেখো নাই, তোমার দোয়া কবুল হয়েছে, আমি নেকি বানায়া সোয়াব বানায়া তোমার জন্য এই আমলের জখিরা রাইখা দিছি। সুবহানাল্লাহ। বান্দা তখন আফসোস করে বলবে, হায়, দুনিয়ার যদি কোনো দোয়াই আমার কবুল না হইতো, আজকে যদি আমি আমলের এত বিশাল খাজানা পেয়ে যাইতাম। তো রমজানুল মুবারক দোয়া কবুলের মাস, আমাদের জীবনের সমস্ত চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে পূর্ণ করার মাস। নিজের বাহ্যিক আমল এবং অভ্যন্তরীণ আমল দিয়ে এবং বাহ্যিক আমল দিয়ে নিজেকে সৌন্দর্য করা এবং পরিপাটি করে ওঠানোর মাস হলো এই রমজান মাস। বলে এই রমজান মাস আল্লাহ তাআলা দেন 12 মাসের মধ্যে একটা মাস, পুরো 12 মাসকে জুড়ে যে বান্দা ইবাদত করবে, আমল করবে, তাকওয়া অর্জন করবে, এই অনুশীলন এবং চর্চার জন্য আল্লাহ তাআলা একটা মাস দেন। বলে এক মাস বান্দা অনুশীলন করবে, ট্রেনিং করবে, আর বাকি 11 মাস এই ট্রেনিং এর উপর সে চলতে থাকবে। আল্লাহ তাআলা এই পরিমাণ বারাকা রমজানে দান করে। রমজানের এত সমূহ ফজিলত, বলে আমি যে কয়টা ফজিলত বললাম এছাড়াও এত বেশি ফজিলত যে বলে এক বয়ানে শেষ করা সম্ভব না। প্রসিদ্ধ যে ফজিলতগুলো আমরা সবাই জানি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এক একটা নফলের নেকি এত বেশি দান করেন যে রমজানের বাহিরে একটা ফরজের পূর্ণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। বলেন রমজানে এক একটা ফরজ আদায় করা রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার মতো পূর্ণ নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবং রমজান মাসের এই রোজা যে আল্লাহ ফরজ করছেন এবং রাতের বেলা তারাবি নবীজি সুন্নত করছেন, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়ামা, তোমাদের জন্য আল্লাহ তাআলা সোমকে ফরজ করলেন, ওয়া সানানতু আলাইকুমুল কিয়ামা, আর এই রমজানের রাতের বেলা তোমাদের জন্য আমি তারাবির সালাতকে সুন্নত করেছি। নবীজি বলছেন, মান সামা ওয়া কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি রমজানে রোজা এবং রাতের বেলা তারাবি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি আদায় করে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলছেন, এতটুকু কাজই রোজা রাখলো, রাতে তারাবি পড়লো, ঈমানের সাথে আল্লাহর থেকে সওয়াব পাওয়ার আশায়, নবীজি বলেন, খারাজা মিনাজ যুনুব, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায়, কাওয়ালাদাতহু উম্মুহু, যেন আজকে এই দিনটাতে তার মা সদ্য তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেরকম নিষ্পাপ এবং নিষ্কলুষ থাকে, ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি পূর্ণ রমজান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা এবং রাতের তারাবি আদায় করে, বলে এই মানুষটা এরকম নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের রোজাকে কত বেশি পছন্দ করেন, নবীজি হাদিসে পাকের মধ্যে বলতেছেন, রোজাদার না খাইতে খাইতে দিনের শেষ মুহূর্তে তার মুখের মধ্যে একটা গন্ধ চলে আসে। বলে দুনিয়ার মানুষের কাছে এটা খারাপ লাগতে পারে, আল্লাহর কাছে সেই গন্ধটা এত প্রিয়। নবীজি বলেন, ইন্না খুফা ফামিস সাইম, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, জান্নাতের মেশকে আম্বরের সুগ্রাম থেকে আল্লাহর কাছে অধিক উত্তম এবং প্রিয় হলো রোজাদার ব্যক্তির মুখের গন্ধ। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগ্রাম থেকেও বেশি উত্তম এবং পবিত্র। সুবহানাল্লাহ। তো রোজাদার ব্যক্তির এত এত ফজিলতের সাথে এই রমজানের যে বিশেষ ফজিলত, সেই বিশেষ ফজিলত হলো কোরআনের ফজিলত। কিসের ফজিলত? কোরআনের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোন মাসে? রমজান মাসে। তো এই রমজানের সাথে কোরআনের যে বিশেষ ফজিলত, বলেন এটা কিভাবে আসলো রমজানের ফজিলতটা? বলে কোরআন আল্লাহ তাআলা এই রমজানে নাজিল করছেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক ইরশাদ করছেন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে।
হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতকে স্পষ্ট করে দিতে এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়ে গেল সে যেন এই রমজানের প্রতিটা দিবসে রোজা পালন করে। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসের সাথে কোরআনের এক ওতপ্রোত গভীর সম্পর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই রমজানের পূর্ণ ফজিলত পাওয়ার জন্য আমাদের যেই কাজ করতে হবে, রোজা নষ্ট হয়ে যায় এমন সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি থেকে? রোজা নষ্ট হয়ে যায় এমন সকল জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর রোজা নষ্ট হয়ে যায় কি দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সাহারি করে, রোজা শুরু করে তার জবান দিয়ে, কি দিয়ে? জিহ্বা দিয়ে, এবং এই রোজার সমাপ্তি ঘটান ইফতারের মাধ্যমে, সেটাও জিহ্বা দিয়ে। আল্লাহ নবীজি বলেন এই রোজাটাকে মানুষ ছিদ্র করে ফেলে, নষ্ট করে ফেলে এই জিহ্বা দিয়ে। কি দিয়ে? জিহ্বা দিয়ে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, কিভাবে রোজা নষ্ট হয়, ছিদ্র হয়ে যায়? তখন নবীজি বললেন, আল কিযবু ওয়াল গীবাহ, দুইটা কথা বলছেন। কয়টা? দুইটা। এক হলো রোজা মানুষের নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায় গীবত করার মাধ্যমে। দুই নাম্বার হলো মিথ্যা কথা বলার মাধ্যমে। তা আমরা যে রোজা রাখি, তো এই রোজার যে এত মহিমা, এত বৈশিষ্ট্য, এত ফজিলত, বলেন এই সমস্ত ফজিলত, বৈশিষ্ট্য, মহিমা আমাদের পাইতে হইলে রোজা নষ্ট হয় এমন সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। তো এই জিহ্বা এত দামি, বলে এই জিহ্বার কারণে আমার রোজা নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো তাহলে আমি নবী এই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দান করব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? দুইটা। নবীজি বলছেন, দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বাটা আছে, এই জিহ্বাটার দুই নাম্বার হলো দুই উরুর মাঝখানে যে বিশেষ অঙ্গ আছে, এই বিশেষ অঙ্গে, বলে এই দুই জিনিসের জিম্মাদারি যদি তুমি গ্রহণ করো, নবীজি বলেন আযমানতু লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার এবং গ্যারান্টিদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে এই জিহ্বার দ্বারা শুধু রোজাই নষ্ট হয় এরকম না, আমাদের আমলগুলো একে একে নষ্ট হয়ে যায়। আমি যখন গীবত করি তো আমার নেকগুলো, যার নামে গীবত করতেছি, অটোমেটিক তার খাতায় চলে যাইতেছে। এর জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমার যদি এত গীবত করতে মনে চায় তাহলে তুমি তোমার মা বাবার জন্য গীবত করো। কাদের গীবত? তোমার মা বাবার গীবত করো, তোমার নেকিগুলো যেন তোমার বাবা মা পায়, অন্য মানুষ না পায়। গীবত করার দ্বারা এক আল্লাহর হক নষ্ট হয়, দুই নাম্বার বান্দার হক নষ্ট হয়। কার হক? বান্দার হক নষ্ট হয়। এর জন্য নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো পরনিন্দা, পরচর্চা, অন্যের দোষ চর্চা করা, পিছনে বলা। বলে এই গীবত এমন ভয়াবহ, জঘন্য, বলে জিনা যে নিকৃষ্ট এক গুনাহ, আমরা সবাই জানি, সবার কাছে ঘৃণিত, নিকৃষ্ট, বলে এই গীবতটা এরকম জিনার নিকৃষ্ট থেকেও বেশি নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলছেন। কেন বলছেন? কারণ জিনা করলে আল্লাহর হক নষ্ট হয়, গীবত করলে আল্লাহর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়। বলে এই গীবত কাকে বলে? নবীজি বলতেছেন, যিকরু আখুকা আখিকা, তোমার ভাইয়ের এমন আলোচনা তার আড়ালে করা, যে আলোচনা তার সামনে যদি করা হয় তাহলে সে কষ্ট পাবে। কিভাবে কষ্ট পাবে? সত্যটা, সত্য। অনেকে বলে কি যে মানুষের দোষ বলছে, যদি বলা হয় গীবত করতেছেন, বলে সত্য কথাই তো বলতেছি। কি বলে? সত্য কথাই তো বলতেছি। নবীজি বলছেন, হ্যাঁ, গীবত ওইটাই যেটা তুমি সত্য দোষ বলো। আর যদি মিথ্যা হয় তাহলে সেটাকে বলে তুহমত। কি বলে? তুহমত। মানুষের এই অপরাধ নাই, তারপরও তাকে অপবাদটা চাপায় দিল, তার মানে হলো তার উপর তুহমত দিল, মিথ্যা অপবাদ আরোপ করলো। এটা গুনাহ আরো জঘন্য। এই গীবতের ব্যাপারে আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে তার আপন মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে? আল্লাহ নিজেই বলতেছেন ফাকারিহতুমু,
নিজেই উত্তর দিচ্ছেন প্রশ্ন করে, আরে তোমরা তো সবাই এটাকে অপছন্দ করো। তার মানে হলো গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। এক হাদিসের মধ্যে এসেছে, রমজান মাসে যখন মানুষ গীবত করে, এরকম গুনাহ করে, হারাম কাজ করে, তো তার রোজাটা পালন করা অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ভিতর থেকে কষ্ট তৈরি করে দেন। তো একবার দুইটা মহিলার রোজা রাখার পরে তারা প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়ছে, অনেক হাই হুতাশ করতেছে। তো নবীজির কাছে জানানো হইল। তখন নবীজি বলছেন তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাদেরকে বলা হলো, তাদেরকে একটা পাত্র দেওয়া হয়েছে। কি পাত্র? তখন নবীজি বললেন এই পাত্রের মধ্যে যেন বমি করা হয়। তো সে পাত্রের মধ্যে বমি করলো। বমি করার পরে নবীজি দেখলেন যে তার এই বমির সাথে তাজা তাজা কিছু মাংসের টুকরা, গোস্তের টুকরা বেরিয়ে আসছে। তখন নবীজি জিজ্ঞাসা করছেন, নিশ্চয়ই এই দুই মহিলা কারো নামে গীবত করেছিল রোজা রাইখা, তো আল্লাহ তাআলা এটা নজির দুনিয়াতে এইভাবে দেখায় দিয়েছেন মানুষের শিক্ষার জন্য। রোজা রাইখা গীবত করা কত জঘন্য। আর আমাদের কাছে এগুলো কি হয়ে গেছে? ইজি হয়ে গেছে, একবারে স্বাভাবিক হয়ে গেছে। রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকার নাম নয়। রোজা যেরকম আমার এই পানাহার থেকে বিরত হওয়াকে বলে, এবং নবীজি বলছেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? রোজা আছে। বলে আমি যখন আমার চোখ দিয়ে খারাপ কিছু দেখব, জিনা করব, চোখের জিনা, জিনা লাইনিন নজর, বলে চোখের জিনা হলো কুদৃষ্টি করা। কি করা? কুদৃষ্টি করা, হারাম জায়গায় দৃষ্টি দেওয়া। তো সাথে সাথে আমার চোখের রোজাটা ভাঙে যাবে। আমি হাত দ্বারা খারাপ কাজ করব, গুনাহ করব, অন্যের জিনিস, অন্যের মাল আমি আত্মসাৎ করব, বলে আমার হাতের রোজা ভেঙে গেছে। আমি জবান দিয়ে মিথ্যা কথা বলবো, তো নবীজি হাদিসে তো বলছেনই যে মিথ্যা বললে, গীবত করলে তার রোজা ছিদ্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মানে শুধুমাত্র এই গুনাহের সাথে আমরা যে রোজাটা রাখি, রোজার ফরজিয়াতটা আদায় হয়। কি হয়? ফরজিয়াত। রোজা রাখা যে আমার উপর একটা দায়িত্ব, জিম্মাদারি, ফরজ, বলে এই ফরজ জিম্মাদারিটা আদায় হয়। এর যে সমূহ ফজিলত আল্লাহ তাআলা দিলেন, বলেন আমি নিজ হাতে এই ফজিলত থেকে আমি নিজে বঞ্চিত হলাম এবং মাহরুম হলাম। নাউজুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা রোজাকে হেফাজত করো, যাতে করে রোজার যে ফাজাইলগুলো এগুলো তোমরা লাভ করতে পারো। রোজার যে ফজিলতগুলো আমি বললাম, এক তো বলছি যে রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। কত বেশি দিবেন? বলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তিনি যত বড় দাতা, তিনি দিবেনও তত বেশি, বেহিসাব দিবেন। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন রোজার প্রতিদান কোনো পরিমাপ করে, সংখ্যা পরিমাপ গণনা করে দেওয়া হবে না, কোনো ওজন দ্বারা পরিমাপ করে দেওয়া হবে না, এত বেশি দেওয়া হবে যে আল্লাহ পাক যত বেশি চান। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললাম এত ফজিলত কেন? যে রোজাটা হলো সবুরের বহির প্রকাশ। আর সবুরের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন সাবিরিনকে, ধৈর্যশীলকে, ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, প্রতিদান দেন বেহিসাব এবং গণনাহীন, বেশুমার। 3 নাম্বার বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। 2টা হাদিস বলেছি। এক, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, নবীজি বলছেন রোজা রাখলো তারপরে মারা গেল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 2 নাম্বার, আবু উমামা নবীজিকে এসে বললেন এমন আমল বলেন যে আমল দ্বারা আমি জান্নাত লাভ করব। নবীজি বললেন তুমি রোজাকে নিজের উপর আবশ্যক করে নাও, এই রোজা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রোজার জন্য আল্লাহ তাআলা রোজাদারের জান্নাতের বিশেষ পুরস্কার হলো রাইয়ান নামক বিশেষ মর্যাদাপূর্ণ স্পেশাল গেট দিয়ে ডেকে ডেকে রোজাদারকে অভ্যর্থনা করে জান্নাতে প্রবেশ করানো হবে। 4 নাম্বার, রোজাদারের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশেষ এক নহর এবং হাউজের ব্যবস্থা করবেন, যেখান থেকে শুধু রোজাদারকে পানি পান করানো হবে, অন্য কাউকে পান করানো হবে। 5 নাম্বার, নবীজিকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, বলতেছেন আশহাদতু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর রাসূল। ওয়াসাল্লাইতু সালাওয়াতুল খামসা, এবং 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি। ওয়া আদাইতু যাকাতা, আমি যাকাতও আদায় করি। ওয়াসুমতু রমাদান, এবং রমজানে রোজা রাখি। নবীজিকে বলতেছেন আর আইতা, আপনি এ ব্যাপারে কি বলেন? আমিম্মান হুয়া
আমি কাদের দলভুক্ত হব? নবীজি বিশেষভাবে ফজিলত বললেন, ইন্নাকা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, তুমি এই আমলগুলোর বদলতে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তুমি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। তার মানে হলো একজন পূর্ণ রোজার হকগুলো পালন করে পূর্ণ রোজা আদায়কারীর জন্য এই ফজিলত যে তাকে আল্লাহ তাআলা শহীদদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে কিয়ামতের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। আর বললাম যে এই রোজার এই মহিমা, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত গুরুত্ব, বলে যে ব্যক্তি এই রোজা রাখলো না তার কি ভয়াবহ শাস্তি। যে নবীজি বললেন এই ব্যক্তির শাস্তির ব্যাপারে, ওই হাদিসটা নবীজি বলতেছেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম, দুইজন ব্যক্তি আসলো, আমাকে উঠিয়ে নিয়ে গেল দুইটা বাহু ধরে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে আসলো, আমাকে বলল উপরে উঠুন। আমি বললাম আমি সামর্থ্য রাখি না এত বড় পাহাড়ে উঠতে। তারা বলল যে আমরা সাহায্য করব, সহজ করে দিব। তো আমাকে নিয়ে তারা উঠলো। ওঠার পরে আমি সমতল ভূমিতে যখন পাহাড়ের পৌঁছলাম তখন চিৎকার এবং খুব ভয়ঙ্কর ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি। জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? বলা হলো এদের এই আওয়াজগুলো হলো জাহান্নামীদের আত্মচিৎকারের আওয়াজ। আমাকে নিয়ে সামনে চলা হলো, একদল মানুষকে দেখলাম তাদেরকে উল্টিয়ে পায়ের পেশির সাথে, মাংসের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, দুই পাশের মুখকে এমনভাবে ছিঁড়ে ফেলা হয়েছে যে অহর্নিশ বিরতিহীনভাবে অজর ধারায় তাদের রক্ত ঝরছে, আর তারা এই শাস্তি ভোগ করতেছে। নবীজি দেখে বললেন মান হাউলাই, এই সমস্ত মানুষ কারা? তখন বলা হলো তারা হলো ওই সমস্ত মানুষ যারা রমজান মাস তো পাইলো, কিন্তু রমজানে ইফতারির আগেই তারা পানাহার করে নিজেদের রোজাকে নষ্ট করে দিয়েছে। তো এই রোজার এই ভয়ঙ্কর রকমের শাস্তি, এই গুরুত্ব, আর রোজা রাখলে পরে এত ফজিলত আল্লাহ তাআলা দিলেন। সব থেকে চূড়ান্ত এবং সব থেকে ফলপ্রসূ যে ফজিলত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মূল ফজিলত হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আমাদের এই পৃথিবীতে আসার মাকসাদ আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত আমাদের দ্বারা হবে যদি আমরা মুত্তাকি হতে পারি। আর এই ইবাদত এবং মুত্তাকি হওয়ার অনুশীলন এবং চর্চার জন্য আল্লাহ তাআলা একটা মাস দিলেন রোজার। কিভাবে মুত্তাকি হওয়া? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে আল্লাহ ভীরু হওয়া, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর মুহাব্বত এবং ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার নাম হলো মুত্তাকি হওয়া। আমি প্রথমে বলছিলাম যে রোজা এবং অন্যান্য ইবাদতের মধ্যে যে পার্থক্যটা, সেখানে দেখেন যে গোপনে আমি পানাহার করতেছি না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যখন এই অনুভূতির সাথে আমি গুনাহ থেকে বাঁচতেছি, রমজান মাসে পানাহার থেকে বাঁচতেছি গোপনেও আল্লাহর ভয়ে, বলে এভাবে একটা মাস যখন ভিতরে আমার অনুভূতির সাথে চর্চা হতে থাকবে তা আমার ভিতরে তাকওয়ার এরকম গুণ পয়দা হতে থাকবে। বলে যে তাকওয়ার গুণ পয়দা হলে পরে মানুষ, দুনিয়ার মাটির তৈরি মানুষরাও আসমানের সেই নূরের তৈরি ফেরেশতা থেকে আল্লাহর কাছে দামি হয়ে যায়। শুধু কিসের কারণে? তাকওয়ার কারণে। আর মানুষের যে পদমর্যাদা, মানুষের যে সম্মান, মানুষের যেই দুনিয়ার মধ্যে ইজ্জত, বলে এই সমস্ত ইজ্জতের আমরা যে মানদণ্ড দেখি, যে কেউ পদ পদবিতে অনেক বড় মনে করি খুব ইজ্জতওয়ালা, কোনো ব্যক্তি ক্ষমতায় অনেক বড় ইজ্জতওয়ালা মনে করি, টাকা পয়সা ধন দৌলতে বড় তো সম্মানিত মনে করি। কিন্তু আল্লাহ পাক ইজ্জত এবং সম্মানের মানদণ্ড নির্ধারণ করেছেন তাকওয়া। কিকে? তাকওয়াকে। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। তার মানে হলো আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা একটা মানুষের সম্মানিত হওয়ার মানদণ্ড। এই তাকওয়া যার মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত কত বেশি বাড়িয়ে দেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন
ইয়াখরুজহু মাখরাজা, এই ব্যক্তির জন্য তার দুনিয়ার যত পেরেশানি আছে, তার দুনিয়ার যত সংকট আছে, তার দুনিয়ার যত সংকীর্ণতা আছে, এই তাকওয়ার বদলতে আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত সংকীর্ণতা, দুনিয়ার সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং সবথেকে বড়, দুনিয়ার মানুষ যে ফজিলতটা চায়, আমাদের রাত দিনের পরিশ্রম মেহনত একটা জিনিসকে কেন্দ্র করে ঘিরে, সেটা হলো আমার রিজিক, আমার পেটের জন্য, রিজিকের জন্য, নিজের রিজিক, স্ত্রী সন্তানের রিজিক, এগুলোর জন্য আমার এত খাটাখাটনি সব কিছু চলে। আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই তাকওয়াওয়ালাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, লা ইয়াহতাসিব, সে চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য সমূহ রিজিকের ব্যবস্থা করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার সাথে এই ইবাদতকে ঘিরে রেখেছেন। বলেন, গুনাহ থেকে বাঁচলে আমার সমস্ত ইবাদত হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচলে কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। কিভাবে? আমি অতিরিক্ত নফল পড়তে পারি না, আমি অতিরিক্ত নফল রোজা রাখতে পারি না, কিন্তু শুধুমাত্র আমি হারাম থেকে বাঁচি, তাহলে নবীজি বলতেছেন, এই ব্যক্তিটা যে গুনাহ থেকে বাঁচলো, তাকওয়া অবলম্বন করলো, তো এই ব্যক্তি দুনিয়াতে যত আবেদ আছে, যত ইবাদত গুজার আছে, সমস্ত আবেদ এবং ইবাদত গুজারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ এবং ইবাদত গুজারে আল্লাহ তাআলার কাছে সে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছিলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে শোনো, তাকুন আ'বাদান নাস, তুমি পৃথিবীর মধ্যে সবথেকে বড় আবেদ এবং ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো, সব থেকে বড় আবেদ হওয়ার, সব থেকে বড় ইবাদত হওয়ার মানদণ্ড হলো গুনাহ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? গুনাহ থেকে বাঁচা। তো হারাম থেকে বাঁচার দ্বারা আমি সব থেকে বড় আবেদ হয়ে যাব, দুনিয়াতে প্রেরণের মাকসাদ হাসিল হয়ে যাবে। আর এই হারাম থেকে, গুনাহ থেকে বাঁচতে হলে আমার আপনার ভিতরে তাকওয়া আসতে হবে। কি আসতে হবে? তাকওয়া আসতে হবে। আর এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। বলেন, এই রমজানুল মুবারকে আমরা যখন রোজার পূর্ণ হকগুলো আদায় করে রোজা রাখবো এবং রাতে তারাবির নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ আমাদেরকে তাকওয়া দান করবেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে সমূহ যেই ফজিলতগুলো বলেছি, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলা হলো, বলার তৌফিক দিয়েছেন, এই সমস্ত কথাগুলোর উপর আমি আপনি সকলকে আমল করার তৌফিক দান করেন এবং রমজান মাস পূর্ণ রোজা আমরা সুস্থতার সাথে তার হকগুলো আদায় করে যেন রাখতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।